থিয়েটার করেছি। আমার বাবা উনি, আর আমার পাশে রয়েছেন সুব্রত চৌধুরী, সুন্দরম নাট্য সংগঠন, যেটাতে ওরা রয়েছে। আমি আলাদা থিয়েটার করেছি, কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি। 3টের সময় রবীন্দ্র সদনে সরকারের পক্ষ থেকে ওনারা একটা ওখানে জমায়েতের ব্যবস্থা করেছেন, সেখানে আপনারা শ্রদ্ধার্ঘ্য জানাতে পারেন। আর উনি চক্ষু দান করে গেছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে, ওনার চোখটা দিতে আসছে। আমাদের ভালো লাগছে যে ওনার চোখে দুজন মানুষ দেখতে পাবেন। এটা আমার কাছে আজকে বাবার মৃত্যুদিনে এইটা আমার কাছে একটা আনন্দের খবর। এই মুহূর্তে আমার মা খুব অসুস্থ, আমি মায়ের কাছে যাচ্ছি। সবাই আপনারা আমার নমস্কার নেবেন। শেষ অবধি ওনার নাট্য দলের সংগঠনেই ছিলেন সুন্দরমে, সেই জন্য সুন্দরম নাট্যগোষ্ঠী ওখানেও ওনাকে নিয়ে যাওয়া হবে। সেগুলো সমস্ত ওরা যেভাবে ঠিক করছেন সবাই মিলে, এবং ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ব্রাত্য বসু ওনার প্রথমবার যখন ওনার মেডিকেল কন্ডিশন খুব খারাপ হয়েছিল 5-6 মাস আগে ফেব্রুয়ারি মাসে, তো তখন ব্রাত্য বসু সমস্তটা করেছিলেন এবং ওনার পেসমেকার বদলে সব কিছু উনি করেছিলেন। আর খুব প্রচারহীনভাবে উনি করেছিলেন, মানে আমি এটা না বললে আপনারা জানতেই পারতেন না, এতটাই উনি করেছিলেন। কারণ উনি আমার বাবাকে খুব ভালোবাসতেন, তো মনোজবাবু ওনাকে শেষে দেখতে চেয়েছিলেন, উনি এসে দেখাও করে গেছেন। এইটুকুই এই তরফে ব্যাপার ছিল। আর এখন উনি ওনার নাট্যদল সুন্দরমে যাবেন, সুন্দরম থেকে ওরা একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে যাবে। আমাদের থিয়েটার কর্মীদের যেটা গয়া আকাশি আমরা বলি, সেই জায়গাটায় সুব্রতরা নিয়ে যাবেন। আমার বাবার গান স্যালুট না হলেও আমি একটু দুঃখ পাবো না, কারণ উনি খুব সাধারণ মানুষের মতো বেঁচেছেন, সেটাই চেয়েছিলেন। ওনার চিকিৎসা ওনার অর্থেই হয়েছে, সেটা 15 লাখ হোক আর 5 পয়সা হোক, সেটা ওনার অর্থে হয়েছে। উনি খুব সাধারণভাবে বাঁচতেন। আমার গান স্যালুট হচ্ছে বা হচ্ছে না, আমি এটা নিয়ে কোনো কোয়ারি করি নেমে মানুষের সমস্যা নিয়ে নাটক লিখেছেন, তো মানুষ এসছেন, আপনারাও এসছেন, তো এটাই ওনার কাছে যথেষ্ট। উনি বেঁচে থাকলেও এটাই বলতেন, বোধহয় আমার সেটা মনে হয়। একটা বড় নাট্যবিদকে আমরা হারালাম, এটা আমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এটাই বলতে পারি। আর কি বলবো, তা আমি মনে করি ওনার অনেক কৃতিত্ব আছে নাট্য জগৎ, সিনেমা জগতে। বাঞ্ছারাম বাগান আপনারা সবাই জানেন, অনেক তার গুণ আছে। একজন গুণী মানুষের চলে গেল আমাদের বিধাননগর ছেড়ে, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। আর সরকারের তরফ থেকে যা যা করবার সরকার সেটা দেখে নেবে, এটা তো আমাদের সম্মান জানানোটা আমাদের কাজ। এত বছরে লাখ লাখ যে মানুষ তারা আসবে, তাদের শেষ দেখার সুযোগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিজে পার্সোনালি মনিটর করছেন। সেখান থেকে যাবে নিমতলা, কিন্তু তার আগে আমাদের রাজ্যের সবচেয়ে বড় সম্মান যেটা গান স্যালুট ওনাকে দেওয়া হবে রবীন্দ্র সদনে, ওখান থেকেই স্ট্রেট যাবে নিমতলা।
আমরা হসপিটাল গভীরভাবে শোকাহত। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব স্যার মনোজ কুমার মিত্রের প্রয়াণে আমরা শোকস্তব্ধ। তিনি দীর্ঘ রোগ ভোগে আমাদের হসপিটালে বারবারই ভর্তি হয়েছেন এবং আমরা তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওমায়োপ্যাথি, তাছাড়া ইদানিং তিনি ডিমেনশিয়াতেও ভুগছিলেন। এইবার গত 3 নভেম্বর তিনি এখানে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডক্টর বিপ্লব চন্দ্র এবং ক্রিটিক্যাল টিমের আন্ডারে ভর্তি হন। তখন তিনি নিউমোনিয়া নিয়ে ভর্তি হন, তারপর সেপ্টিসিমিয়াও সেই সময় ছিল। আস্তে আস্তে মাল্টি অর্গান ফেলিওর হয়। আমাদের ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি। আমরা গভীরভাবে শোকাহত। যে মানুষটার জন্য আজকে আমি বাইক দিতে পারছি, সেই মানুষটা আজকে চলে গেল। স্যার মনোজ মিত্র চলে গেলেন। এটা তো শুধু তার চলে যাওয়া নয়, সাথে সাথে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। যাই হোক, যেখানেই উনি যান ভালো থাকুন। গাছ যেখানে মরে গেল শিকড়ের আর সত্যি কি প্রয়োজন, আমরাও চলে যাবো একদিন। আজকে আমি শুধু অভিভাবকহীন শুধু নয়, প্রাণহীন একটা জড় পদার্থে পরিণত হলাম প্রায়। এই মুহূর্তে স্যারের আত্মার শান্তি কামনা ছাড়া আমি কি বা করতে পারি। ভালো থাকুন স্যার, যেখানেই থাকেন ভালো থাকুন। তার সঙ্গে দীর্ঘ যাত্রা একটা শেষ হলো, বিচ্ছেদ হলো, এক অপূরণীয় ক্ষতি। বাংলা নাট্য সাহিত্যকে তিনি যে পর্যায়ে উন্নীত করেছিলেন তার কলমের জোরে, সেটা আমাদের কাছে একটা মানে উত্তরাধিকার হয়ে থাকবে। এই কলম মানে তার যে অসাধারণ সমস্ত নাটক, চাক ভাঙা মতো, নরকগুলজার, রাজদর্শন, মুন্নিও সাত চৌকিদার, অলকানন্দার পুত্রকন্যা, অজস্র অজস্র নাটক। আজকে একটা মহিরুহের পতন হলো। বাংলা সাহিত্য এবং নাট্য সাহিত্যকে সাহিত্যের মর্যাদা যদি কেউ দিয়ে থাকেন, বাদল সরকারের পরে মনোজ মিত্র এবং সঙ্গে মোহিত চট্টোপাধ্যায়। আমাদের